হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ফেমাস ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সম্পর্কে, অর্থাৎ ইন্ডিয়ার ফেমাস ফেস্টিভ্যাল কোনগুলি এবং সেগুলি ভারতের কোন রাজ্যে বা কোন স্থানে পালিত হয়। দেখো, এগুলো যখন আমরা জানবো, এগুলোকে আমরা চেষ্টা করবো নিউমেরিক ট্রিক্স এর মাধ্যমে জানবো। কিভাবে? দেখো, পুশ কর, এখান থেকে কি বোঝা যাচ্ছে? কোনো একটা জিনিসকে পুশ করার কথা বলা হচ্ছে। আর কোনো একটা জিনিসকে যদি আমরা পুশ করি তাহলে কি হয়? সেটার স্থান পরিবর্তন হয়। আর এই স্থান কথাটি ভারতের কোন রাজ্যের ভিতরে আছে? দেখো, রাজস্থানের ভিতরে আছে। অর্থাৎ আমরা খুব সহজেই বলে দিতে পারি পুষ্কর মেলা কোথাকার? পুষ্কর মেলা ভারতের রাজস্থান রাজ্যে পালিত হয়। আচ্ছা, এই পুষ্কর মেলা কি রিলেটেড মেলা? পুষ্কর মেলা উট রিলেটেড মেলা। অর্থাৎ ভারতে উটের সব থেকে বড় মেলাই হলো এই পুষ্কর মেলা। আর এই পুষ্কর মেলা কোথায় পালিত হয়? রাজস্থান রাজ্যে। আচ্ছা, এটা কোন সময় পালিত হয়? এটি পালিত হয় অক্টোবর নভেম্বর টাইমে এই পুষ্কর মেলা পালিত হয়। এরপরে আমরা জানবো দেবী ধুরা মেলা। আচ্ছা, দেবী ধুরা, দেবী থেকে আমরা বুঝতে পারি দেব কথাটাকে, আর ধুরা থেকে আমরা ধাম বা ভূমি কথাকে রিলেট করতে পারছি। তাহলে দুটোকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা এটার থেকে কি পাচ্ছি? দেব ভূমি। ধাম মানে কি? ভূমি, দেবভূমি। আচ্ছা, তোমরা নিজেরাই বলো, দেবভূমি বলে ভারতের কোন রাজ্য পরিচিত? উত্তরাখণ্ড। কারণ উত্তরাখণ্ডে আমরা কি দেখতে পাই? কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো আমরা কোথায় দেখতে পাই? উত্তরাখণ্ডে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি দেবী ধুরা মেলা বা দেবভূমি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। আচ্ছা, এই যে দেবী ধুরা মেলা, এই দেবী ধুরা মেলা কি রিলেটেড মেলা? এই মেলার দুটো গোষ্ঠীতে জনজাতি ভাগ হয়ে যায় এবং একে অপরকে পাথর ছোড়াছুড়ি করে। এই রিলেটেডই হচ্ছে এই মেলাটি, যেটি দেবী ধুরা মেলা নামে পরিচিত। আচ্ছা, আরো একটা জিনিস এখান থেকে আমাদের জানা যায়, এই দেবী ধুরা মেলা কোন সময় পালিত হয়? এই দেবী ধুরা মেলা রাখি বন্ধন যে আমাদের উৎসব হয় সেই দিনে এই দেবী ধুরা মেলা পালিত হয়। এরপরে আছে দেখো ওনাম। আচ্ছা, ওনাম কোথাকার উৎসব আর কোন রাজ্যে পালিত হয় এটা আমরা খুব সহজেই জানতে পারবো। কিসের মাধ্যমে? দেখো, একটা প্রচলিত আমাদের কথা আছে যেটাকে বলা হয় ওকে। আমরা সবাই বলে থাকি। এই ও থেকেই আমরা রিলেট করব কাকে? ওনামকে। আচ্ছা, তাহলে কে থেকে আমরা কাকে রিলেট করব? কে থেকে আমরা স্থানটাকে রিলেট করব। অর্থাৎ এক্ষেত্রে কোথায় পালিত হয়? কেরালা। তো চলো এবার আমরা দেখব বাকি উৎসবগুলি সম্পর্কে এবং তার রাজ্যগুলি সম্পর্কে। তো এবার দেখবো আমরা পোঙ্গাল সম্পর্কে। দেখো, পোঙ্গাল কোথাকার? পোঙ্গাল তামিলনাড়ু। দেখো, এটাকে আমরা কি করে রিলেট করব? আগে তামিলনাড়ু জিনিসটাকে আমরা লিখে নিই। আচ্ছা, নাড়ু আমাদের ভিতরে প্রায় সকলেই খেয়ে থাকি। আচ্ছা, নাড়ু আমরা কি দিয়ে খাই? গাল দিয়ে খাই। তো নাড়ুর সাথে আমরা এই গাল কথাটাকে রিলেট করে পোঙ্গালকে খুব সহজেই মনে রাখতে পারি। তাহলে পোঙ্গাল কোথাকার? তামিলনাড়ু। তো এবার আছে লোসাং। আচ্ছা, লো থেকে আমরা কি বুঝতে পারি? লো বা কম। আচ্ছা, ভারতের কোন রাজ্যের লাস্টে কম বা কিম এই ধরনের কথা আছে? সিকিম। খুব সহজেই বলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা লোসাং থেকে বলতে পারি লোসাং কোথাকার? লোসাং হচ্ছে সিকিম রাজ্যে। দেখো, এই কিম থেকে আমরা উচ্চারণ করব কিমটাকে কম, আর কম কোথায়? লোসাং। অর্থাৎ লোসাং উৎসব পালিত হয় সিকিম। এরপরে আছে দেখো কুম্ভ মেলা। কুম্ভ মেলা এখনকার দিনে জানো খুবই হট টপিক। আচ্ছা, কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা বেসিক্যালি 4 জায়গায় অনুষ্ঠিত হয়। কোন 4টে স্টেটে অনুষ্ঠিত হয়? দেখো, একটা হয় হচ্ছে উত্তরাখণ্ডে। আচ্ছা, একটা হয় উত্তরপ্রদেশে। আচ্ছা, আর কোথায় হয়? একটা হয় মধ্যপ্রদেশে অর্থাৎ এমপি, আর একটা হচ্ছে মহারাষ্ট্র। এই 4টে জায়গায় কি পালিত হয়? এই 4টে জায়গায় পালিত হয় কুম্ভ মেলা। এর মধ্যে দেখে কুম্ভ মেলা সম্পর্কে কতগুলো ফ্যাক্ট আমাদের জানতেই হবে। কি কি? আচ্ছা, অর্ধ কুম্ভ মেলা পালিত হয় প্রত্যেক 6 বছর অন্তর। আচ্ছা, নর্মাল যে কুম্ভ মেলা পালিত হয় কত বছর অন্তর? 12 বছর অন্তর। আর মহাকুম্ভ মেলা পালিত হয় 144 বছর অন্তর। আর এই 2025 সালে কি পালিত হচ্ছে? মহাকুম্ভ মেলা পালিত হচ্ছে। আর এই মহাকুম্ভ মেলা এবার কোথায় পালিত হচ্ছে? এই মহাকুম্ভ মেলা কিন্তু এবার পালিত হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ বা এলাহাবাদ। আর এটা কোথায় আছে? প্রয়াগরাজ বা এলাহাবাদ উত্তরপ্রদেশে আছে। আচ্ছা, তো উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ছাড়াও এই কুম্ভ মেলা বাকি 3টে স্টেটে 3টে জায়গায় পালিত হয়, সেগুলো আমাদের জানতে হবে। কি কি? 1 নাম্বার নাসিক, 2 নাম্বার জানতে হবে আরো একটি জায়গা যেটা হচ্ছে উজ্জয়িন, আর একটা জায়গা আমাদের জানতে হবে যেটা হলো হরিদ্বার। এই 3টে জায়গা সহ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই 4টে জায়গায় কুম্ভ মেলা পালিত হয়। তো চলো দেখে নিই এরপরে আর কোন উৎসব আছে এবং সেগুলো কোন স্টেটে পালিত হয়। তো এবার আমরা দেখবো অম্বুবাচী মেলা কোথায় পালিত হয়।
দেখো আম্বুবাচী মেলার প্রথমেই কি আছে, আম কথাটি আছে। আর ভারতের কোন রাজ্যের ভিতরে আমরা আম কথাটিকে খুঁজে পাই? আসাম। আচ্ছা, তাহলে আমরা খুব ভালোভাবে এটার সাথে রিলেট করে বলতে পারবো আসামে আম্বুবাচী মেলা পালিত হয়। আচ্ছা, আসামে কোন জায়গাকে কেন্দ্র করে আম্বুবাচী মেলা পালিত হয় এটাও আমাদের জানা দরকার। এটা কি? কামাখ্যাকে কেন্দ্র করে আম্বুবাচী মেলা পালিত হয়। এরপরে আমরা যেটা আছে সেটা হচ্ছে লাটমার হোলি। আচ্ছা, লাটমার হোলি কোথায় পালিত হয়? হোলি, হোলি রিলেটেড তোমরা বুঝতেই পারছো, কৃষ্ণ। আর কৃষ্ণ কোথায় থাকে? মথুরা। অর্থাৎ লাটমার হোলি কোথায় পালিত হয়? মথুরায় পালিত হয়। আচ্ছা, এই মথুরাটি কোন রাজ্যের সেটাই তো আমাদের মেইন কোশ্চেন। আচ্ছা, মথুরা কোন রাজ্যের? মথুরা হচ্ছে উত্তরপ্রদেশে। অর্থাৎ লাটমার হোলি থেকে আমরা বলবো কি মথুরায় পালিত হয়। আর মথুরা কোন রাজ্যের? উত্তরপ্রদেশ। এরপর আছে ছট পুজো। দেখো ছট পুজো আমরা প্রায় সকলেই জানি, কিন্তু তাও যদি আমরা না জানি এটাকে আমরা খুব সহজেই রিলেট করতে পারবো। কিভাবে রিলেট করতে পারবো? আচ্ছা, তোমরাই বলো ভারতের কোন রাজ্যের ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি ছটপট করে চাকরি পেয়ে যায়? আমরা বলবো কি বিহার। আচ্ছা, এখান থেকেই আমরা বলবো ছটপট। এখান থেকেই আমরা ছটপটের সাথে ছট পুজোকে রিলেট করব আর বলে দেবো ছট পুজো কোথায় পালিত হয়? বিহারে পালিত হয়। আচ্ছা, বিহারে যে ছট পুজো পালিত হয় এটা কবে পালিত হয়? এটা আমাদের দীপাবলি 6 দিন পরে পালিত হয়। তো চলো এবার দেখে নিই বাকি উৎসবগুলি সম্পর্কে। তো এবার আমরা দেখবো চাপচার ফুড ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়। দেখো চাপচার থেকে আমরা দেখো চুপচাপ এরকম একটা ফিলিংস পাচ্ছি। আচ্ছা, চুপচাপ ভাবে আমরা মনে মনে কিসের নাম করি? রামের নাম করি। আচ্ছা, তোমরা বলো কোন রাজ্যের নামের ভিতরে আমরা রাম কথাটিকে দেখতে পাই? দেখো মিজোরামের ভিতরে কি দেখতে পাই? আমরা রাম কথাটিকে দেখতে পাই। অর্থাৎ এখান থেকে আমরা রিলেট করব মিজোরাম রামের নাম আমরা কিভাবে করি? চুপচাপ ভাবে করি। এটাকে আমরা চুপচাপ হিসাবে রিলেট করব। আচ্ছা, চুপচাপ হিসাবে রিলেট করলে আমরা খুব সহজেই বলতে পারি চাপচার ফুড ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? মিজোরামে অনুষ্ঠিত হয়। এরপরে আছে দেখো বিহু। বিহু নামটির সাথে তোমরা সকলেই কি পরিচিত? আচ্ছা, বিহু কোথায় অনুষ্ঠিত হয়? বিহু তোমরা সকলেই জানো আসামে অনুষ্ঠিত হয়। বিহু কি রিলেটেড উৎসব জানো তোমরা? ফসল রিলেটেড উৎসব। আচ্ছা, ভোগলি বিহু তোমরা এর নাম শুনেছো। এই বিহু রিলেটেড সবকিছু কিসের ভিতরে যাবে? আসাম রাজ্যে অনুষ্ঠিত হয়। এরপরে আছে দেখো হর্নবিল ফেস্টিভ্যাল। আচ্ছা, হর্নবিল ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় নাগাল্যান্ডে। আচ্ছা, তোমরা নাগ মানে তো বোঝো, নাগ মানে কি? সাপ। আর সাপ কোথায় পাওয়া যায়? বিলে পাওয়া যায় না। অর্থাৎ এখান থেকে আমরা রিলেট করব কি হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয়। এরপরে আছে দেখো রথযাত্রা। এটাও তোমরা সকলেই জানো, তাও যদি তোমরা রিলেট করতে চাও করতেই পারো। আচ্ছা, পুরোনো দিনে দেব দেবী বা বিভিন্ন ভগবান কিসে করে উড়ে উড়ে আসতো? রথে করে উড়ে উড়ে আসতো না? আচ্ছা, ওরা থেকে তোমরা কাকে রিলেট করবে? উড়িষ্যাকে। অর্থাৎ রথযাত্রা ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? ওড়িশা বা উড়িষ্যা। এখান থেকে মনে রাখবে কি রথে করে উড়ে উড়ে আসতো, অর্থাৎ ওড়িশা। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো ধরনের কোনো মূল্যবান মতামত থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।